আজকে মুরগির গোশত রান্না করব, পোলাও রান্না করব, আলু তেলে ভাজি করব। কিভাবে রান্না করব সেটা আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুমিজ ব্লগে আপনাদের ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে মুরগিগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন মুরগিগুলো সুন্দর করে কেটে নেব, আর সুন্দর করে ছিলে পরিষ্কার করে আম্মু পাঠাইছে। আমি শুধু একটু ছোট করে কেটে নেব। তো এই যে মুরগি এগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিচ্ছি। পেঁয়াজ কুচি করে নেওয়া হয়ে যাওয়ার পরে পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে নেওয়ার পরে মুরগিগুলো দিয়ে দেব। তো আগে দিয়ে আলুটাও ছিলে নিচ্ছি, একটা আলুই মুরগির মধ্যে দিব। তো এই যে চুলায় পেঁয়াজ কুচি এগুলো দিয়েছি একটা ফ্রাই প্যানে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে সব ধরনের মশলা এখানে অ্যাড করব। এই যে এখানে এখন লবণ, হলুদ, গুঁড়া মরিচ, জিরার গুঁড়া, ধনার গুঁড়া, আদা রসুন বাটা এগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিছু শুকনা মরিচ দিয়ে দিব, তেজপাতা দিয়ে দিব। শুকনো মরিচ এরকম মুরগির মধ্যে দিলে একটু অনেক টেস্টি হয়, এই জন্য আর কি একটু স্বাদ লাগে। আমি এভাবে রান্না করি, আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। আমাকে মানে এই শুকনো মরিচ এভাবে ভেঙে রান্না করলে তরকারিটা একটু মজা লাগে, এই জন্য আর কি। আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। তো এই যে একটু কষানো হয়ে যাওয়ার পরে পানি দিয়ে দিচ্ছি, আবার একটু কষাবো। পোলাওয়ের জন্য চাল নিয়েছি, এই যে ধুয়ে নিচ্ছি। আয়াত পোলাও অনেক পছন্দ করে, এই জন্য আর কি। আর শরীরটা একটু ভালো না, এই জন্য মনে হইতেছে ও যা খাবে তাই একটু তৈরি করে দিই। তো এই যে এখানে রাইস কুকারে গরম পানি দিয়েছি, এখানে আদা রসুন বাটা, সাদা এলাচ, কালো এলাচ, লবণ, একটু শাহি জিরা এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এই যে চালগুলো একটু ভেজে রেখেছিলাম, চুলায় ভেজে নিয়েছি আর কি, নিয়ে তারপরে এই গরম পানির মধ্যে দিয়েছি। এই যে আমার পোলাও হয়ে যাচ্ছে, আর এদিকে চুলায় মুরগির গোশত হয়ে যাচ্ছে। এই যে আমার পোলাও রান্না হয়ে গিয়েছে, মুরগির রান্নাও হয়ে গিয়েছে। তো আমরা খাওয়া দাওয়া করব। আয়াতের ফেভারিট জিনিস পোলাও, মুরগির মাংস, আলু তেলে ভাজি। প্লিজ বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আর লাইক ফলো দিয়ে সাথে থাকবেন। আর প্লিজ বেশি বেশি কমেন্ট করবেন, আসলে আমার রান্নাটা কেমন হয়েছে, আর কে কোথা থেকে কমেন্ট করতেছেন আমার একটু বলবেন প্লিজ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।